আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পার্থক্য। তো কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন দুইটা নাউনই বেশ গুরুত্বপূর্ণ, তবে দুইটা নিয়ে মাঝে মধ্যে কনফ্লিক্ট তৈরি হয় যে কোনটা কমন নাউন এবং কোনটা ম্যাটেরিয়াল নাউন, বা এদের মধ্যে সিলি যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা আজকের এই ভিডিওটা দেখলে আশা করি যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে কমন নাউনটা কি? কমন নাউনটা মূলত হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন হয় কিন্তু এরা গণনাযোগ্য। অর্থাৎ যে সকল নাউনগুলো ম্যাটেরিয়াল নাউন থেকে আমাদের উৎপন্ন হবে কিন্তু সেগুলো আবার গণনাযোগ্য হবে, তাহলে সেটাকে আমরা কী বলবো? কমন নাউন। কিন্তু ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন কিন্তু গণনাযোগ্য নয়, এমন নাউনগুলোকে কিন্তু কমন নাউন বলা যাবে না। আচ্ছা, যেমন এখানে আছে রিং, তারপরে নেকলেস, তারপরে কি আছে গোল্ড, সিলভার। যেমন এখানে হচ্ছে যে আমরা গোল্ড অথবা সিলভার থেকে কি তৈরি করি? রিং তৈরি করি অথবা নেকলেস তৈরি করি, কিন্তু মূল উপাদান ছিল গোল্ড এবং সিলভার। এই দুইটা থেকে আমরা কি পাচ্ছি? কখনো রিং পাচ্ছি, কখনো নেকলেস পাচ্ছি, কিন্তু এগুলো গণনাযোগ্য। কিন্তু এই যে গোল্ড, সিলভার এগুলো হচ্ছে অগণনাযোগ্য। তাহলে এই উপাদানগুলো থেকে যখন আমরা গণনাযোগ্য কোনো জিনিস পাবো তখন সেটাকে বলবো কমন নাউন। যেমন হচ্ছে পেপার, পেপার, আর এখানে আছে বুক। তাহলে এখানে পেপারটা হচ্ছে আমাদের কি? উপাদানবাচক। এই উপাদান থেকেই আমরা মূলত কি তৈরি করি? বই তৈরি করি বা বইয়ের পৃষ্ঠা তৈরি করি। আচ্ছা, তারপরে কি আছে শিপ, রিভার। রিভার আমরা বলি না নদী জাতীয়, একই জাতীয় বা একই শ্রেণীর কোনো কিছু বোঝাইলে সেটাকে আমরা কি বলি? কমন নাউন বলি। তারপরে শিপ, আচ্ছা ভেড়া জাতীয় অথবা শিপ হচ্ছে কি কাউন্টেবল, যেটা গণনা করা যাবে সেটাকে আমরা কি বলবো? কমন নাউন বলবো। তাহলে এখানে কমন নাউনের যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কমন নাউনটা মূলত আসবে কোথা থেকে? ম্যাটেরিয়াল নাউন থেকে। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা যে জিনিস বা উপাদানটা পাবো সেটাকে কমন নাউন বলবো, এবং সেটা অবশ্যই কি হতে হবে? গণনাযোগ্য। এবার আসি ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে। এখন ম্যাটেরিয়াল নাউনটাও সহজ। ম্যাটেরিয়াল নাউনটা মূলত কি? আমরা জানি যে এটা সাধারণত উপাদান বোঝায়। কার উপাদান? এই যে কমন নাউন। তাহলে কমন নাউনের উপাদান আমরা যেটার মাধ্যমে পাবো সেটাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু সর্বশেষ ফলাফলে দেখা যাবে যে কমন নাউনের যে উপাদানগুলো আমরা পাচ্ছি সেই উপাদানগুলো কি হবে? অগণনাযোগ্য, অর্থাৎ গণনাযোগ্য নয় এবং পরিমাণবাচক। যেমন এই যে মাটন, শিপ, অর্থাৎ এই যে শিপ বা ভেড়ার যে মাংসটা আছে, মাংস তো আমরা গণনা করতে পারি না, তাই না? তাহলে শিপের যে মাংসটা পাবো সেই মাংসটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ উপাদানবাচক। তারপরে কি আছে? এই যে ওয়াটার, ওয়াটার কি গণনা করা যায়? ওয়াটার গণনা করা যায় না, কিন্তু ওয়াটার কিসের উপাদান? নদীর উপাদান। তাহলে নদীর উপাদানটাকে আমরা কি বলবো? ওয়াটার। আর ওয়াটারটা তখন কি হয়ে যাবে? ম্যাটেরিয়াল নাউন। আবার হচ্ছে এই যে পেপার, পেপার হচ্ছে পেপার মূলত কি? এই যে আমরা বই তৈরি করি, বই তৈরি করার জন্য যে পেজগুলা বা পাতাগুলা ব্যবহার করি সেগুলো হচ্ছে যে আমাদের কি হবে তাহলে? আচ্ছা, এখানে যে আমাদের বইটা আছে, বইটা কি হবে? বইটা হচ্ছে মূলত আমাদের কমন নাউন। তাহলে বই তৈরির জন্য আমরা যে পেপারটা ব্যবহার করি বা যে উপাদানটা ব্যবহার করি সেই উপাদানটা হচ্ছে আমাদের পেপার, অর্থাৎ সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সেম একইভাবে আমাদের এখানে যেমন গোল্ড, সিলভার এগুলো কি? কোনো জিনিসের উপাদান যা গণনা করা যায় না। অর্থাৎ আমরা গোল্ডের কথা বলি অথবা সিলভারের কথা বলি, এগুলো কি সহজে গণনা করা যায়? এগুলো কিন্তু গণনা করা যায় না। তাহলে যদি গোল্ড থেকে বা সিলভার থেকে আমরা যদি অন্য কোনো উপাদান তৈরি করি, যেমন সেটা নেকলেস হইতে পারে, তারপরে রিং হইতে পারে, এই জাতীয় কোনো কিছু যদি তৈরি করি তাহলে সেটা কিন্তু গণনা করা যাবে। কিন্তু আমরা গোল্ডকে বা সিলভারকে বা ডায়মন্ডকে এটাকে কিন্তু গণনা করতে পারবো না। এটাকে যেহেতু গণনা করতে পারবো না সেজন্য এটা হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে যেটা আমরা সহজে গণনা করতে পারবো সেটা হচ্ছে আমাদের কমন নাউন, এবং যেটা গণনা করতে পারবো না সেটা হচ্ছে যে কি? ম্যাটেরিয়াল নাউন। তো এই বিষয়টা আশা করি মানে খেয়াল করলেই পার্থক্যটা কিন্তু সহজেই ধরা যাবে। হ্যাঁ, তাহলে এখানে এখন সামারিতে কি বলা যেতে পারে? যে আমাদের কমন নাউনটা মূলত কার থেকে তৈরি হবে? কমন নাউনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি হবে, কিন্তু সেটার শর্তটা হচ্ছে গণনাযোগ্য হইতে হবে। আবার ম্যাটেরিয়াল নাউনটা কি হবে? আমাদের যে কমন নাউনের যে মূলত উপাদানগুলো আছে,
কমন নাউনের ওই স্পেসিফিকভাবে উপাদানগুলোকেই আমরা কি বলবো, ম্যাটেরিয়াল নাউন বলবো। আর ম্যাটেরিয়াল নাউন সবসময় কি হবে, আনকাউন্টেবল, তাই না? আর যতগুলো আনকাউন্টেবল নাউন আছে তারা যখন ভার্ব গ্রহণ করে সেক্ষেত্রে কি ভার্ব গ্রহণ করবে, তারা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তো আশা করি কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউন সম্পর্কিত যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর এই একটা ভিডিওর মাধ্যমেই দেওয়া হয়েছে। তো এরপরে যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আশা করি যারা চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে, না হলে এগুলো পরীক্ষায় আসলে কিন্তু ভুল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তো সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।